যুবকরা খুব খেয়াল করবা শোনা, তোমরা বেশিরভাগই বসে বসে বাদাম খাও, আর ফাঁকে ফাঁকে আবার এই নিচে মোবাইল থুয়ে দিছো, তা একটু এক নজর মোতালা করো। এগুলো করতে হয় না। তুমি মনে করতেছো যে ওয়াজের দায়িত্ব হুজুরকে, হুজুরটা গলা বেছে খাই বেড়াবে, আমরা একটু শুনি, একটু আনন্দ পালাম, মজা পালাম, না পালাম চলে গেলাম। আল্লাহ যদি তোমারে পছন্দ করে তাহলে ওই জায়গার থেকে কান ধরিয়ে নিয়ে স্টেজে বসাইয়া বক্তা বানাই দিতে পারে। পারে পারে, এটা আল্লাহর কুদরত, বহুত জনরে বানাইছে। আর যদি এই জায়গা বসাই দেয় তো কিছু তো বলতেই হবে, আর সেই বলার জন্য এখন পড়িয়ে লিখে শেখার দিন নাই, প্রত্যেকের হাতে মাল চলে আসছে। এই যে এই মাল মাল মালে সবাই তাল নষ্ট করে ফেলাইছে। এ জাগে বাড়ি আছে, আর যার কাছে আছে তার লেখাপড়ায় বাস, নর্মাল বাস না, তাও আহিয়ালা বাস। শেষ, চরিত্র শেষ, সময় শেষ, লেখাপড়া শেষ, কর্মজগতে যাইয়া প্রমোশন শেষ, ওর পিছনে সময় দিতে দিতে প্রমোশন নেওয়ার যোগ্যতা হারাই ফেলে, সব শেষ। শোনা কথা মনে থাকে বেশি, পড়িয়ে 10 পৃষ্ঠা মুখস্থ করে তাই স্টেজে বলতে আসবেন, দেখবেন যে হয় না। আর কথা যদি শুনে মুখস্থ করেন, একটার সাথে আরো জোড়াতালি দিয়ে আরো অনেক পাওয়া যায়। এজন্য খুব খেয়াল করে শোনার জন্য বলতেছে। তো লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয় আল্লাহ তাআলা মানুষও সৃষ্টি করে রেখেছেন, কর্মীও সৃষ্টি করে রেখেছেন। সব মানুষ যদি সব কাজ জানতো তাহলে শৃঙ্খলা ঠিক থাকতো না। একজনে গরুর গাঁততে চামড়া চলবে, আর একজনে কিনে নেবে, আর একজনে নিয়ে ট্যানারিতে রিফাইন করবে, সেই রিফাইন করা চামড়া নিয়ে আর একজন জুতো বানাবে, আর সেই জুতো দেশের আর সবাই পায় দেবে, ব্যবহার করবে, ঠিক না? যদি আমাকে প্রত্যেকের দায়িত্ব দিত যে যার যার চামড়া স্যান্ডেল সেই সেই বানায় পাই দেবা, তাহলে খড়ম পাই দিয়া ছাড়া উপায় ছিল না। প্রেসিডেন্টের যদি বলো তুমি বড় মানুষ, তোমার জন্য তুমি বানায় পাই দাও, তাহলে খালি পায়ে হেঁটে বেড়াতে, সে খড়মও বানাতে পারে না। সবার পোশাক যদি যার যার নিজের পোশাক নিজের বানায় ব্যবহার করতে হতো, তাহলে কয়জনে পারতাম? আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছে, এক দলে জুতো বানাবে, এক দলে জামা বানাবে, এক দলে কাপড় বানাবে, এক দলে ধান লাগাবে, এক দলে পাট লাগাবে, আর এক দলে পেঁয়াজের ক্ষেত করবে, আর এক গ্রুপ টমেটোর ক্ষেত করবে। এভাবে প্রত্যেকরে ভাগ করে দিয়েছে। সারা দুনিয়া মানুষের জরুরি বিষয়গুলো সব ভাগ করে দিয়েছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, तक़सीम किया हर चीज को कस्साम अज़ल ने, तक़सीम किया हर चीज को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज के काबिल नजर आया, बुलबुल को दिया नालाओ परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টনকারী আল্লাহ তাআলা সব কাজ তার ইচ্ছা মতো বন্টন করে দিয়েছে। যাকে যেটা দিলে মানায় তারে সেই দায়িত্ব দিয়েছে। দেখেন কত বড় একটা গরু, সে ডাক দিলি পারা 10 হাত দূরত্ব শোনা যায় না, একটুকু একটা কুত্তো ডাক দিলি 3 মাইল দূরত্ব শোনা যায়। কুত্তরে বানাইছে আল্লাহ তাআলা আওয়াজ দেওয়ার জন্য, এই জন্য সে সরাসরি একটা সাইরেন, ওর আওয়াজ কত দূর যায়। আল্লাহু আকবার। যাকে যে কাজ দিয়ে আল্লাহ পছন্দ করেছেন, তো কারে কি দেশে কয়, বুলবুল কো দিয়া নালাও পরওয়ানা কো জলনা। বুলবুল পাখিরে দেশে তুমি কাঁদবা, কি কয়ে কাঁদে? ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখি কয়, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বগোশে মন্দরায়া দাল্লাহু, চমন মে চু চুকর कहते है বুলবুল কে ভুলু মে আল্লাহ মিয়া তু হি তু है তু হি তু, তু হি তু है তু হি তু। ফুলের মধ্যে বুলবুল পাখি মুখ দিয়া কুহু কুহু করে ডাকে, আমরা বলি কুহু কুহু করে ডাকে, ও শুধু কুহু কুহু করে ডাকে না, ফুলের মধ্যে মুখ দিয়া আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে। ফুলের মধ্যে আল্লাহ তুমি, ফলের মধ্যে আল্লাহ মিয়া তুমি, মধুর মধ্যে আল্লাহ মিয়া তুমি, আল্লাহ গোলাপের মধ্যে আল্লাহ মিয়া তুমি, জবা ফুলের মধ্যে আল্লাহ মিয়া তুমি। ওরে দায়িত্ব দেশ জীবন ভরে কাঁদবে, বুলবুল কো দিয়া নালাও পরওয়ানা কো জলনা। আর ছোট ছোট পদ্মা বোর্ডিং আছে, ছোট ছোট পোকা, এই যে আজকে তো আসে নাই পোকা, মাঝে কয়েকদিন পড়ছি বলো পোকার বিপদের ভিতরে। এখন কারেন্টের লাইটের মধ্যে খুব একটা মরে না। আমাদের ছোটবেলায় আগলা বাতি জ্বালাইতাম, মনে আছে নাকি মুরব্বীরা? চেরা, কুপি, ল্যাম্প, বাতি যে যা কয়, এই আগলা বাতি জ্বালাইলে দেখেন
পোকায় দেখতেছে যে ওর মা ওর মধ্যে পড়ে মরছে, ও ডিপ করে ওর মধ্যে পড়ে, একের পর এক পড়ি এতগুলো পোকা নিচে জমা হয়ে গেছে। তাহলে বাকি কটা একটা বোধ বুদ্ধি থাকা দরকার না যে ও দায়িত্ব যাওয়া যাবে না, আগে মুরব্বীরা যারা গেছে মরছে মরছে, আমরা ইয়াংরা সরি তাই। কিন্তু ওর মধ্যে পুড়িয়ে মরে, ওই পুড়িয়ে পুড়িয়ে মরার মধ্যে ওর মজা আছে, তা নাহলে মরবে কেন? ওরে আল্লাহ তাআলা ওই দায়িত্ব দিছে। তো সবাই যে সব দায়িত্ব দেওয়ার পরে আমাকে জন্য কি রাখছে, গম হামকো দেয়া সবসে জো মুশকিল নজর আয়া, আমাদেরকে আল্লাহ তাআলা দিছে দুশ্চিন্তা, টেনশন। টেনশন খালি মানুষকে দিছে, আর কেউরে টেনশন দেয়নি। এক লাইন ধরে, আরে খেয়াল করেন খেয়াল করেন, আমাদের বাচ্চা একটা জন্ম হইলে আমরা চিন্তাই মরি, আল্লাহ কি রে খাবি নে, বেশি পয়দা দিলি শেষে যাবি নে কোন জায়গা, এই জন্য একটা অথবা দেড়টা অথবা দুটিয়ে, ছেলে মেয়ে বেশি নেওয়া যাবে না। আমি মোটে 5 বিঘে জমি বাগে পাইছি, এ যদি দর্জনানিক চাল মাই হয়, এ ভাগ করতে গেলে ওকে কি হবে নে, এই চিন্তে বাপের মাথা আর চুল উঠে যায়। কতক্ষণ সারা জীবন ভরে এই চিন্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করছে, হুজুর বিয়ে করি আমরা, যে বিয়ের বাস্তবতা কি, বিবাহের বাস্তবতা কি? তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবাহের বাস্তবতা 7টা। কয়টা? 7টা। 1 নম্বরে সুরুরু শাহরিন, মাসখানিকের খুশি, জীবন বইয়া বিয়ে করব বিয়ে করব, এই বিয়ে কি যেন কি দিয়ে কি যেন, এই কি দিয়ে কি হচ্ছে, বিয়েটা করার পরে সত্যি কি দেখি না, তাই কি, তাহলে এই তো মাসখানিক সেই কি দেখি, এরপরে আর পরাণ ভরিয়ে যায়, ও খুশি শেষ। এরপরে 2 নম্বরে লুজুমু মাহারিন, গাড়ে 1 বোঝা টাকা এসে চেপে পড়া, দিলমোহর। দেনমোহর আছে না বিয়ে, এদিকে দেয় না খালি লেহে, হ্যাঁ দেয়। আপনারা দেখছেন সবাই, পুরো পরিশোধ করছেন কয়জন? ভাগ করতে গেলে অর্ধেকের বেশি বার হয়ে যাবে বোকা। দেনমোহর খালি খাতায় লিখতে হয় না, পরিশোধ করতে হয়। দেনমোহর পরিশোধ করার যোগ্যতা না থাকলে বিয়ে করো না। হ্যাঁ, আয়োজক কাইলো বাকি হলিও দিয়ে দিতে হবে, বউরে কয়ে নিতে হবে, দেখো আমি কিন্তু বাহি নগদ দিতে পারবো না, বাজারেতে মাল কিনছেন একটা কয়ে নিয়েছেন যে ভাই আজকে টাকা নেই, শুক্রবারে দেবো, বউরে শুক্রবারে ডেট দিয়ে তারপরে বাহি কিনা বেচাতে হবে। বিটিরা তো বলদ ছাড়ছে, নিজেকে দাম নিজেরাই কয়েছে। যদি বাসর রাত্রে কোনো মহিলা বেঁকে বসে, টাকা না দিলে আমার গায়ে হাত দিবা না, তাহলে দিতেই পারবেন না। টাকা না দিয়ে আমার গায়ে হাত দিতে পারবা না। আমার আব্বা 18 বছর আমার পাইলে বুঝে রাখছে, কোন পুরুষ আমার দিক টাকাইতে পারে নাই, আর তুমি বিনি হয়েছে আমার গায়ে হাত দিবা, টাকা বেলাও আর না শরীর বলো। কিন্তু মহিলারা দাম কমাতে কমাতে উল্টে গেছে, অত কর কায়দাই নাই। আরো বিয়ে বসতে জানি স্বামীরে 10 লাখ দেয়া লাগে। ছোটবেলায় মুহি কচু বেচতাম, একটার সাথে একটা এসে গেলি জড়াই গড়াই না নিচ্ছে একদিকে, মানে আল্লাহ জানে। খেয়াল করেন, মুহি কচু বোঝেন? মুহি মুহি কয় না, গাঠি গাঠি না, আমাকে খেতে হইতো, আমাকে দিক মুহি কয়। তো মুহি খেতে দিক আছে নাকি জানি না, কচু লাগাইলে ওর গোড়া এরকম বড়টা হয়, ওর নাম হলো মুথা, আর ওর গায়ে ছোট ছোট জড়াই, তার নাম হলো ওই গাঠি বা মুহি। আমাকে খেতে অনেক হইতো। তো উঠাই আই না বাজারে বেচতে যেতাম, আমি ভোরে 5 পড়তাম, আর আমার ছোট ভাই নিচে, তো 2 ভাই বেচতে যেতাম। ও যেত ওই মুথা বেচতি, আর আমি যেতাম মুহি বেচতি। তা আমার মুহি 2 টাকা করে কেজি দমাদম বিক্রি হয়ে যেত, আর ওর মুথা প্রথম জায়গায় 1 কেজি 8 আনা বেচছে, 8 আনা 1 কেজি। পরে খানি পরে খদ্দের মধ্যে নাই ডাইয়ে দুই আর একজনের কাছে 4 আনা 1 কেজি বেচছে, আর কেউ নেয় নাই 12 আনা। ও 10 কেজি নিয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর খদ্দের নেই, হাঁটও ভেঙে গেছে। কারণ আমার কাছে মাঝে ভাই কি করবো, এত কি এত রয়ে গেল 8 কেজি। আমি বললাম যার যার দামা সেই বাড়ি নাও, আমারটা খালি হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। ও এখন বিপদে পড়ে গেছে, এখন কাছে ভাই আমার বই কাঠ মুথা কাটা কেউ ফিরিয়ে নেন, তাও কেউ নেয় না, ফিরিয়ে নেন তাও নেয় না। এরপরে কয় এই 8 কেজি যদি নেন তাহলে আগে যে 12 আনা বেশি, ও 12 আনাও দেবো, একটু নিয়ে যান, তাও নেয় না। আগের মা বোনদের দাম ছিল, আগের মা বোনদের মেয়েদের দাম ছিল। মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের বাপসা ছাড়া বিয়ে করতে যাইয়া শ্বশুর বাড়ি ঘর একখান পণ কইতে, পণ দিয়ে বিয়ে করে আনা লাগছে। কতক্ষণ ওই পণই দেন মোহরের টাকা। এরপরে দাম কমতি 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 এখন সে মুথার মতো উল্টে গেছে, একদিন যা বেশি সবটা তোমারে দেবো, কোনো মতে নেও, তাও নেয় না, আদা কচু হয়ে গেছে। ঠিক না? লুজুমু মাহরিন, বিয়ের হাকিকাত।
এক বোঝা টাকা কাঁধে চাপা দেনমোহর পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যদি কেউ দেনমোহরের টাকা স্ত্রীকে না দিয়ে মারা যেয়ে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আস-সিরাতু বাইনা সিরাতি আল জান্নাহ, পুল সিরাত পার হওয়ার পরে জান্নাতে যাওয়ার আগে আরেকটা পুল বানায় দেবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস। প্রতিশোধ নেয়ার পুল হবে, প্রতিশোধ নেয়ার পুল হবে। আপনি নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, ফরজ ভালো, ওয়াজিব ভালো, সুন্নাত ভালো, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবিন আছে, তাবলীগ আছে, চরমুনায় আছে, নগরকান্দা আছে, সব কিছুতে ভরপুর। বাস আপনি পুল সিরাত পার হয়ে চলে যাবেন। কিন্তু ওই পাশে যাইয়া ওই প্রতিশোধের যে পুল আছে, দুই পাশে দুইজন উঠবে, বুড়ি উঠবে এই দায়িত্বে, বুড়ো উঠবে ওই দায়িত্বে, দুইজন সামনাসামনি। বুড়োরে বুড়ি যে ধরবে, বুড়ো নোটক বাট উস্কুত দাঁড়াও, কুম্বেজিল্লা, কোনো কথা হবে না, তুমি এবার কেটা ভাই, এখন তো চিনবা না, দেনমোহরের টাকা কটা ফেলাও। দেনমোহরের টাকা দিয়ে জায়গা কি করবা, কয় আমি পায়খানায় ফেলা দেবো, তো টাকা ফেলা। বুড়ো 60 বছর আমার যেভাবে বাড়ছো সেভাবে ব্যবহার করছো, তোমার 1 ডজন ছেলে মেয়ে আমি পেটে করে নিয়ে ঘুরে বেড়াইছি, 1 ডজন ছেলে মেয়ের একটা বাচ্চারে পালতে আমার 60 পণ করে দুধ খাওয়াইছি আমার স্তনের থেকে, তোমার বাড়ির সব কাম কাজ করছি, জীবনে আমার একটা টাকা দাও নাই। আমি লাস্টে বললেন যে বুড়ো মরার আগে 2 কাঠা জমি দলিল দিয়ে যা, তাও তুমি গ্যা গ্যা করতে করতে মরিয়ে গেলে, আমার কিছু দিয়ে গেলে না। এরপরে বুড়ো কালে তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাড়িতে তাড়াই দিছে, মাইয়েকে বাড়ি যাই আমার জীবনযাপন করা লাগছে, সে যে মাইয়ে বাড়ি মরছি, টাকা ফেলা বুড়ো। আর আল্লাহ কবে যাই ফেরেশতারা ও জায়গা যানজট হয়ে গেল, কি অনেক গেঞ্জাম উঠে, কয় যে আল্লাহ এক বুড়োরে অ্যারেস্ট করছে। কি কয়, কয় যে দেনমোহরের টাকা চাই, দাও দিতি কয় বুড়োরে, কেউ টাকা নিয়ে যান নাই, যাবেনও না, দেওয়াই লাগবে। এমন কয় যে আল্লাহ টাকা তো নিয়ে আসিনি, কি করবো? ফেরেশতাকে আল্লাহ পাক বলবেন, বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময়, 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বুড়িরে দিয়ে দাও। বুড়োর আমল নামা থেকে প্রত্যেক 2 পয়সার বিনিময় 700 রাকাত নামাজ বিকাশেও পাঠাতে পারো, রকেটেও পাঠাতে পারো, ট্রান্সফার করে দাও, অথবা ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারো। 700 রাকাত করে নামাজ দিতে 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 কাল্লা নামাজ শেষে এখন 60,000 টাকা রয়েছে, তা রোজা ধরো, তাও শেষ, আর কি আছে তা ধরো, সব দেওয়ার পরে 200 টাকা রয়ে গেছে। এবার 200 টাকার বিনিময় বুড়ির আমল নামা থেকে যে গুনাহ আছে, ওই গুনাহগুলো বুড়োর আমল নামায় দিয়ে দাও। দাও বস্তা ভরে নেকি নিয়ে যে শূন্য হাতে জাহান্নামে চলে যাবেন। হুকুকুল ইবাদ, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, জিনা করেছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, এইগুলো যা করেছেন সবগুলো হুকুকুল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি করেছেন। যে কোনো সময় চোখের 2 ফোঁটা পানি ফেলে দিয়ে যদি কেঁদে দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি দেইকা আল্লাহ বড় সরল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় গফফার, আল্লাহ বড় সত্তার। আপনার চোখের পানি দেইকা জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ, মখলুকের হক নষ্ট করে গেলে এটার দায়িত্ব আল্লাহ নিবে না। যারটা নষ্ট করেছো সে যদি মাফ করে তাহলে যাইবা, আর সে মাফ না করলে 1 কদমও বাড়তে পারবা না। বিয়ের নুস উঠলি লাগতে বিয়ে আরো তা পয়সাটু গুছাই নিয়ে নাই মেয়ারা, বিয়ে করতে হবে, তবে বিয়ের আগে প্রস্তুতি, দেনমোহর পরিশোধ। হযরত আলী বলেন বিয়ের হাকিকত 7টা। 1 নম্বরে মাসখানিকের খুশি, 2 নম্বরে লুজুমু মাহরিন, বস্তাখানিক টাকা কাঁধে চড়া দেনমোহর, এরপরে জীবন ভরে বউরে কামাই রোজগার করে খাওয়াতে হবে, সেটা হলো কুসুরু জাহরিন, মাজা ভাঙ্গা খাটনি, মাজা ভাঙ্গা খাটনি। আমি 1 রাত টস করলি যা টাকা পয়সা পাই তাতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, 1 রাতে টাকাতে 2-3 মাস খাইয়ে বাঁচতে পারি, কোনো অসুবিধা হয় না। এই সারা জীবন 30টা বছর রস করে বেড়াচ্ছি, এখন 30টা টাকা ডানি রাখতে পারলাম না। আল্লাহ ছেলে মেয়ে দেশে যথেষ্ট, তাকে পিছিয়ে খরচ করতে করতে আমার মাজা বেহা হয়ে যাচ্ছেন, সবসময় মাজা কামড়ায়। এ বিয়ে না করলে আমার গাড়ি এই বুঝা উঠছ নাকি? এরা কয় কুসুরু জাহরিন, উলামায়ে কেরাম একটু মনে রাখেন, সুরুরু শাহরিন লুজুমু মাহরিন, কুসুরু জাহরিন মাজা ভাঙ্গা খাটনি। বিয়ে না করলে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের এই বোঝা কাঁধে উঠতো না, এই পরিমাণ পরিশ্রম আমার করা লাগতো না। কুসুরু জাহরিন হুমুমু দাহরিন, সারা জীবনের দুশ্চিন্তা, সারা জীবনের দুশ্চিন্তা। এইটাই কব বলে হিনতে সরিয়ে চলি যে ওই জায়গাতে এই জায়গায় কইলো কি কয় মুনাসাবাতে বাব,
বুখারী হাদিসের ভাষায় বলে মুনাসাবাতে বাব, একটা কথাকে ধরে একটা পুরো আস্ত হাদিস ইমাম বুখারী মুসলিম শরীফ এনরা লিখে দেয়। হুমুমু দাহরিন, কোন প্রাণীর চিন্তা নাই, আমাদের সারা জীবন ভরে চিন্তা, কামাই করব কিভাবে, বউ পালবো কিভাবে, ছেলে মেয়ে পালবো কিভাবে, পালাপোষার চিন্তা, এই চিন্তা অন্য প্রাণীর নাই। এই যে সামনে আর মাসখানিক পরে থেকে কুত্তর ডেলিভারি শুরু হয়ে যাবে সারা আন্তর্জাতিক, সারা দুনিয়া জুড়ে 4-5টা ছেলে মেয়ে একটা কুত্তয় জন্ম দেবে। কোন কুত্তয় কি এই চিন্তা করবে আল্লাহ একে আব্বা নাই, এটা কোয়ান থেকে এরবে রে, এটা ফিডার খাওয়াবো কি রে, কি দুধ খাওয়াবো, একটা সাঙ্গি ভেঙ্গে নাই, একটা প্যাম্পাস কিনে দিল না কেউ, একখান কুটি খেতা নাই, একটা মশারি নাই, সুবানি কোন জায়গা, এইগুলো কোনো কুত্তর চিন্তা আছে? কতক্ষণ আছে? আর আপনার একটা পেটে আসার সাথে উল্টো শোনো শুরু হয়ে যায়, আলটা শোনো। বাচ্চা আইস পেটে আসছে, কালকে থেকে মেশিন শুরু হয়ে গেছে, কম্পিউটার দিয়ে চেক আপ, একেবারে 9 মাস পর্যন্ত চেক আপ, এরপরে তার জন্য গুছাগুছি কত কিছু। আল্লাহু আকবার। এই চিন্তা অন্য প্রাণীর নাই, গরুরও নাই, ছাগলেরও নাই, কুত্তরও নাই, কোন প্রাণীর এই চিন্তা নাই। এই হুমুম উদাহরণ দুশ্চিন্তা একমাত্র মানুষের। গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া, অন্য কেউরে দুশ্চিন্তা দেয় নেই, একমাত্র মানুষকে দুশ্চিন্তা। দেখেন যারা রাজা হবে বলে নাচিয়ে বেড়াচ্ছে, তাদের চাইতে আমরা ভোটার রাও চিন্তা কমতেছি না। কতক্ষণ? কোন প্রাণীর জগতের ভিতরে এই রাজনৈতিক দুশ্চিন্তা নাই, আমাকে মধ্যে আছে। একে বলে হুমুম উদাহরণ, সারা জীবনের দুশ্চিন্তা। এই কথাটা কয়ে নেই একটু মনে রাখার জন্য। তাহলে বিয়ের হাকিকাত 4টে কইছি। 1 নম্বরে সুরুরু শাহরিন, 2 নম্বরে লুজুমু মাহরিন, 3 নম্বরে কুসুরু জাহরিন, সারা জীবনের মাজা ভাঙ্গা খাটনি, 4 নম্বরে হুমুমু দাহরিন, দুশ্চিন্তার বোঝায়, দুশ্চিন্তার বোঝা মাথায় ওঠে, 5 নম্বরে নুজুলু কবরিন, খাটতে 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 শেষ কবরে চলে যেতে হবে। 6 নম্বর আর 7 নম্বর দুকুলু জান্নাতি নাও নারিন, ওই ভালো চালাইতে পারলে বউ বাচ্চারে সুন্দর পরিচালনা করতে পারলে বেসতে, আর যদি উল্টো পাল্টা চালাও তাহলে দোজক। এই হলো বিয়ে, এছাড়া বিয়ে আর কি? কতক্ষণ? গম হামকো দিয়া সবসে যে মুশকিল নজর আয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুশ্চিন্তা দিছে। এবার দুশ্চিন্তার ভিতরে আমরা যে হালাতে আছি, আপনারা সাধারণ পাবলিক বিভিন্ন কাজে বন্টন আছেন। আমরা হুজুররা, আপনারা মনে করেন যে সব হুজুরের এক কাজ, তা না। হুজুরকে ভিতরে আল্লাহ তাআলা কাজ ভাগ করে দিছে। একদল মসজিদের ইমামতি করে, আরেক দলে মুয়াজ্জিনি করে, আরেক দল হাদিস পড়ায়, আরেক দল মুহতামিমি করে, আরেক দল হেফজখানায় পড়ায়, আরেক দল কিরাতখানায় পড়ায়, আরেক দল পীর মুরিদি করে, আরেক দল ময়দানে জিহাদের কাজ করে, আরেক দল লেখালেখি করে। আর আমাদের মতে এক দলকে আল্লাহ তাআলা কইছে তোমরা ওয়াজ করে খাবা। আমাকে দেশে সবচাইতে কঠিন এই ওয়াজ করা। কিতাব লেখলাম, জায়গায় বসে বসে 10 খান দেখে 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 মিল করে একটা লিখে দিলাম, কিন্তু সে জায়গা অভিযোগ করার কেউ নাই। সাফাই ছাড়িয়ে দিলাম, খালি খালো না খালি না খালো। কিন্তু এই জায়গা 12 তালের মানুষ আছে। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, যত পুর আছে সব পুরীর লোক আছে। তবলিগ, সরমুনাই, এতাতি, ওয়াজাহাতি, হিজবুত তৌহিদ, কাদিয়ানি, ইয়ানি, শেয়ানি, বারোয়ানি, ছয়ানি, সব দলের মানুষ আছে। ছোট আছে, বুড়ো আছে, গুড়ু আছে, কান্দা পার্টি, হাসা পার্টি, দোয়াসলা পার্টি। এই 8 জন ফেরেশতা সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কয় ঠিক আছে, মাফ করে দিলাম। আর আমার স্বভাব, আল্লাহ কয় আমার স্বভাব হলো, কেউ যদি গুনাহ মাফ করে দেই, খালি মাফ পর্যন্ত শেষ না, গুনাহ মাফ করে দে ওই সংখ্যায় নেকিও দিয়ে দেই আবার। উলাইকা ইউবাদদিলুল্লাহ। আরে ভাই আর কি কব কোন তো দেখি। তাহলে আমাদেরকে কি গুনাহ থেকে তওবা করা দরকার? দরকার, পাক্কা দরকার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়বো, রোজা রাখবো, রমজান পাইলে তৌফিক হলে হজ করবেন, হজে যাবেন তো? হজে যান, নিয়ত করেন, হজে যান। একবার যদি মক্কা মদিনা যাইতে পারেন, কম পক্ষে একটু উমরায় যান, নিয়ত করেন। কাবা ঘরটা যদি সচক্ষে একবার দেখে আসতে পারেন, বাংলাদেশে আসার পরে যতবার নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার বলার সাথে সাথে ওই কাবা ঘরটা চোখের সামনে এসে বেশি পড়ে। কাবা ঘরে সিজদা দেই না। আমাকে অনেক হিন্দু ভাইরা কয় যে আমরা মূর্তির সেবা দেই আর তোমরা কাবা ঘরের সেবা দাও। আমরা কাবা ঘরের সেবা দেই না, আমরা সেবা দেই কাকে? সিজদা করি আল্লাহকে। বাস জাস্ট ওইটা আমাদের সামনে একটা নমুনা। আমার নবী বলছে, আল্লাহ বলছে, তাই সেদিক ফিরে আমরা নামাজ পড়ি। নইলে কাবা ঘরের আমরা কাবা ঘরের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, ও কালো পাথর, তোমার মাছ পাইলো ভ্যালু নাই শোনা, তোমারে আমি জীবনে একটা চুমো দিতাম না। তোমার মতো বহু পাথর দিয়ে আমি অনেক কিছু বানাইয়া তাকে কাছে মোনাজাত করছি, ওরা আমার একটা পয়সা ফুটো ভাইও দেয়নি কোনোদিন। লাত, উজ্জা, মানাত, হবল, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কালী,
কতটা বানাইয়া এই পাথর দিয়ে আমি তাকে সেবা দিছি, তারা আমার বাসটা পাইও দেয় নেই, আমার কোনো বিপদে তারা দাঁড়াই নেই। কাজে সেই পাথরের চাইতে তুমি কোনো অংশে বেশ কম না। কালো পাথর তোরে আমি জীবনে চুমো দিতাম না, শুধু নবী চুমো দিয়েছে তাই আমি দেই। কাবা ঘর তোমার কোনো ভ্যালু নাই, তুমি সাধারণ পাথরের তৈরি, তোমারে আমি সেজদা দিই। আমি সেজদা দেই কাকে? তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে আল্লাহ, তাই আমি তোর হওয়াল্লি ওয়াজহাকা ইলা শাতরিল মসজিদিল হারাম, আল্লাহ তোমার দিক ফিরে সেজদা দিতে বলছে তাই দেই। বাকি ওই দিক কাবা ঘরটা চোখের সামনে দাঁড়াইলে মনে হয় যেন আমি আল্লাহকে দেখতেছি। এবার মুহররমের 1 তারিখে গেছি উমরায়, আল্লাহ আকবার। শেষ রাত্রে তওয়াফ করছি, হজরের নামাজ পড়ছি, একেবারে ইচ্ছা করলে প্রথম কাতারেই পড়তে পারতাম, সেকেন্ড কাতারে পড়ছি। দ্বিতীয় কাতারে কাবাঘর দেখি আর সেজদা দেই, কাবাঘর দেখি আর সেজদা দেই। যুবক তুমি কি একটু যাবা শোনা, নাকি উড়াকান্দি যাবা? কোন জায়গা যাব? মক্কায় যাব, কারণ কাবা দেখতে যাব। মদিনায় রসুলের রওজার কাছে যে সালাম দেব, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এই সালাম ওই জায়গায় যাইয়ে দেয়া জায়েজ, এই সালাম বাংলাদেশে বসে দেয়া জায়েজ না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এই সালাম ওই জায়গায় যা দিয়ে যায়, বাংলাদেশে বসে দেওয়া যায় না, কারণ ওই জায়গায় রসুলের সামনে দাঁড়াইয়া এই পরাণ বলে এই সালামটা সেই জায়গায় যে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কষ্ট হয়ে গেছে? হইছে কষ্ট, অনেকের উঠা বসা হচ্ছে। আমার তো কষ্টের শেষ নেই, খাতিও পারি নে, ঘুমোতেও পারি নে, রাত ভরে এই উড়ে বেড়াই আর দিন ভরে মাদ্রাসা নিয়ে ব্যস্ত। যে গরু দিয়ে রাতভর মলন বলে, আবার দিন ভরে আল চাষে ও গরু দিন বেশি টেহে না, ও গরু বেশি দিন রাতভর মলন বলা ছিল না আগে, মুরব্বীরা গরু গুরুই মলন বলতেন না। আবার সকালবেলা উঠে সেই গরুরে যদি আলে নিয়ে যায়, ও খালো কর্ণের ঘুমলো কর্ণ, ও গরু বেশি দিন টেহে না। শুকোই যাচ্ছি, খাতিও পারি নে, ঘুমোতেও পারি নে, ওদিকে মাদ্রাসার বোঝা, টাকা পয়সা যারা সাইডে দিত আমাকে ওদিক, তারা কয়েনতে কয়েনে আড়াই গেছে, খুঁজে পাচ্ছি না। এই টাকার বড় চিন্তা, আল্লাহ পাক কিভাবে চালায় এই দুশ্চিন্তায়। এই যা কামাই করি, আজকে আমার ড্রাইভার সাথে আছে, আসার সময় করছে হুজুর একটু তেল কেনার দরকার। আমি এই কয়দিন যা কামাই হচ্ছি মাদ্রাসার নামে খরচ বরচ করে দিনা দেখ যা দিয়ে আমার পকেটে আছে এই 500 টাকার নোট 2 এন আর এই 100 টাকার নোট 2-3 এন আছে। বললাম যে না কিনা যাবে না, ওরা কই নেই যে টাকা নেই, কিনা যাবে না। তারপরে যারে যাচ্ছে ওরা 2-4 টাকা দিলি যার পথে কিনে নিয়ে যাবানি। তেল কেনার পরে যা থাকে বাজারঘাট করার পরে সব মাদ্রাসায় চলে যায়। এই টেনশনেই শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। কতক্ষণ কুলায়? 500 ছাত্র, 27 জন শিক্ষকের মাসে বেতন আসে 4 লাখ 4.5 লাখ টাকা। তারপরে বিদ্যুৎ বিল আসে প্রত্যেক মাসে 25,000 টাকা। কোন দিন আপনার তো সারা বছর ভরে 25,000 হয় না, এ দিতে হবে। 200 ছেলে বোর্ডিংই খায়, চাউল পাবো কোথায়? 200 ছেলের চাউল গুছাতে পারলেও এ তরি তরকারি কত লাগে। আর আপনাকে এদিক তো সপ্তাহ আছে, বিএনপি আছে, জামাত আছে, সব দল আছে। আমাকে গেলে পাইকারি নিজলি আমলিগ বিলেই তুই আমলিগ করে, তারা তো সব বিপদগ্রস্ত। ওই জন্যই আমাকে দেনিওয়ালার অভাব হয়ে গেছে। তারপরে আওয়ামী লীগের লোক আল্লাহর রহমতে মাদ্রাসায় খুব দেয়, যা দেয় আলহামদুলিল্লাহ তাই নিয়েই চলতেছে। আল্লাহ তাদেরকে দেয়ার তৌফিক দিক। আমি সংক্ষেপে শেষ দিকে সে 2টা কথা জিজ্ঞেস করতেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আপনাদের কাছে জিজ্ঞেস করতে অর্ডার করছে আমাকে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চোখওয়ালা মানুষ আর অন্ধ মানুষ সমান হতে পারে? হাল ইয়াস্তাবিল হাই ওয়াল মাইয়িত, জীবিত মানুষ আর মরা মানুষ কি এক দামে বিক্রি হয়? কোনোদিনও না। কয় মরা মানুষ আর তাজা মানুষের যেমন পার্থক্য, অন্ধ আর চোখওয়ালা মানুষের যেমন পার্থক্য, শিক্ষিত আর মূর্খ মানুষের মধ্যে ওইরকম পার্থক্য। শিক্ষিত মানুষের দাম কেমন? আল্লাহ কয়
ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের মর্যাদা আর ইমানের সাথে কোরআন হাদিসের শরীয়তের শিক্ষায় শিক্ষিত যারা, তাদের মর্যাদা সব চাইতে বেশি। দাম দেশে কে? এখন কি শিখবেন আর কি শিখবেন না। IABM পাস না করলে কবর যাবে, কবরের কোনো প্রশ্ন হবে না। কবরে কে জিজ্ঞেস করবে, মিয়া তুমি IA পাস করে আইছো? জিজ্ঞেস হবে। BA পাস করছো? জিজ্ঞেস হবে। হাসরের মাঠে কি এই IABM BCS এর সার্টিফিকেট দেখালি পাস পাইলে লাভ আছে? কোনো লাভ নাই। যেই সার্টিফিকেট দেখাইলে লাভ আছে সেই সার্টিফিকেট হলো কোরআনের সার্টিফিকেট। কিসের সার্টিফিকেট? আমি এই বুড়োকালে আপনাদের এখন বুঝছি, সবার একটু বিরক্ত লাগতেছে, আর পারবো না। এখন আমি এদিক তাকান, একটা কাজ করেন, যারা কোরআন শরীফ অশুদ্ধ দিয়ে নামাজ পড়তেছেন না, ইন্টারভিউ নিলে ধরা পড়ে যাবেন, একেবারে পাইকারি ধরে। শতে একজন টেকবেন কিনা সন্দেহ আছে, শুদ্ধ করে কেরাত পড়তে পারবেন না। অশুদ্ধ কিরাত দিয়ে জীবন ভরে যত নামাজ পড়ছেন, ওই নামাজে কোনো বেনিফিট নাই। এক ওয়াক্ত নামাজ না পড়লেও যে পরিমাণ শাস্তি, অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে সেই পরিমাণ শাস্তি, কিচ্ছু হয় না। কি করবো তাহলে? কি করব? সর্বনাশ করছে তো, কিরাত তো শুদ্ধ নাই। কে বাঁচার দুইটা উপায়, একটা হলো আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা হলো ইমামের পিছনে নামাজ পড়লে কিরাত পড়া লাগে না। তাহলে কিরাতের ভুলের কারণে যে মহাবিপদ ছিল, এটা ইমামের পিছনে জামাতে পড়লে তার থেকে বেঁচে গেলাম। এজন্য নামাজ পড়বো কোন জায়গা? দুই নম্বর, ফরজ নামাজ না সেভাবে এড়াইলাম, সুন্নত আর নফল পড়া লাগে না, সে জায়গা তো কিরাত লাগে, সে কিরাত ছাড়াও তো হবে না। কাজেই এখনই পাক্কা প্রতিজ্ঞা করেন, আগামীকাল থেকে একটা কায়দা সেপারা কিনে এলাকার ইমাম সাহেব অথবা মাদ্রাসার হুজুরির সাথে যোগাযোগ করে ডেলি 1 ঘন্টা কোরআন শুদ্ধ করার চেষ্টা করব। 1 ঘন্টা এভাবে 61 দিন মেহনত করলে আপনি শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখে যাবেন। 61 দিন। আমার হাতে যা দেবে আমি নিয়ে যাবো মাদ্রাসা। আমার হাতে টাকা দেবেন বলে কেটা কেটা দিয়ে না, ভয় নাই, এই মাদ্রাসায় থিয়ে যাবেন, ভিতরে অবস্থা ভালো না। তো বাঁচার উপায় হলো এখনই প্রতিজ্ঞা করেন যে আমি কালকে থেকে চেষ্টা করব কোরআন শরীফ পড়া শুদ্ধ করে না শিখে মরবো না। মরবো না তো আমার হাতে কি মরার নাকি? নিয়ত যে আমি মরার আগে কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখবই, আল্লাহ যদি আমার বাঁচায় রাখে। এই প্রতিজ্ঞা করে এই জায়গা থেকে যাবেন। ফজরের আগে যদি রাত্রি মরে যান, তাহলে পিছনে যত ভুল নামাজ পড়ছেন সব নামাজ শুদ্ধ করে খাতায় লিখে দেবে। এই হলো একটা অপশন খোলা। বাকি এর ভিতরে নিয়তের মধ্যে সিটারি হলে হবে না। নিয়ত তো নিয়তে আমি কোরআন শরীফ পড়া শিখবই। আর মা বোনদের উপায় কি? মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেবেন, তারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়াশোনা। আমরা ঠকছি, আমাদের সময় অ্যাভেলেবেল মাদ্রাসা ছিল না। বুড়ো বাবারা সেই কথা বলবেন, এখন আর সেই কথা বলার কায়দা নাই। নুরানি বাচ্চারা যে সুন্দর লেখে, এই যে নুরানি মাদ্রাসা এত সুন্দর লেখে, আরবি, ইংরেজি, বাংলা, আইয়ের ছেলেরাও তাদের সাথে লিখে পারবে না, এত ফার্স্ট ক্লাস হাতের লেখা। সাথে নামাজের 60টি মাসালা, 40টি হাদিস তর্জমা সহ মুখস্থ করে, যত দোয়া আছে সব মুখস্থ। এই ছেলেটা এখান থেকে যদি 3 পর্যন্ত 3 বছর পড়ে হাই স্কুল কলেজে চলে যায়, ওই ছেলেটা BCS ক্যাডার হলে তার আব্বার জানাজা সে পড়াইতে পারবে, অফিসার হয়ে MP মন্ত্রী হয়ে বাপের জানাজা পড়াইতে পারবে। এই সন্তান তৈরি করে নুরানি মাদ্রাসায়। সারা বাংলাদেশে কেজি স্কুল আর প্রাইমারি এলারা নুরানি এলাকার কাছে মাইর খেয়ে যাচ্ছে, কারণ দেখতেছে যে কেজি কিন্ডারগার্টেন প্রাইমারিতে যা পড়ায় সেই পড়াটা এরা পড়াচ্ছে অনেক উন্নত মানের। পাশাপাশি ওখানে গেলে কোরআন শিখতে পারে না, এ জায়গায় আসলে কোরআন কিতাব শিখতে পারে। কাজে ডবল লেখাপড়া এখানে হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চারা সব এদিক দিয়ে দিচ্ছে। প্রায় স্কুল এখন খালি হওয়ার পথে শূন্যের কোঠায় চলে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাবো যেন কিয়ামতে বাচ্চারা আমাদের নামে মামলা দিতে না পারে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সর্বহালাতে ভালো কাজে সাহায্য করে। যুবক হিন্দু ভাইরা আছে আসতে পারতে, তারা আমাদের সাথে অনেক সময় মাহফিলি বয়ান শোনে, ধন্যবাদ তাদেরকে, ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে। আজকে আমাদের গোপালগঞ্জে 4টে খ্রিস্টান যুবক মুসলমান হয়েছে কলেমা পড়ে। কোনো প্রেশার না, তারা অনায়াসে ইসলাম দেখে পছন্দ করে ইসলাম গ্রহণ করছে। আল্লাহ তো আমার হিন্দু ভাইরা আমাদের সাথে হয়তো বয়ান শুনতে আসবে, তাদের হিদায়াতের দোয়া করব, কিন্তু ওরা আমাদের সাথে মসজিদে যায় না নামাজ পড়তে, ঈদের নামাজ পড়তে যায় না, শবে বরাত শবে কদরে আসে না, আমাদের সাথে বিশ্ব ইজতেমায় যায় না, আমাদের সাথে হজ উমরা করতে যায় না, আমাদের সাথে গরুর গোশত খায় না। কাজেই তারা যদি আমাদের এই মূল ধর্মীয় প্রোগ্রামে না আসে, আমরা তাদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজায় যাবো কে?
যাবেন যাবেন যাবেন? কখনো যাবেন না। ওই জায়গায় যে গণনা হয়, গণনার মধ্যে আপনার নাম লিস্টি হয়ে যাবে। ওই খাতা ধরে দোজকে দেবে, সাথে সাথে আপনারও দিয়ে দেবে। আল্লাহ বাঁচাক, বলেন আমিন। তারা যদি মসজিদ মাদ্রাসায় দান করে, অমুসলমানরা নেওয়া যাবে, উদ্দেশ্য যদি ভালো হয়। উদ্দেশ্য ভালো কি? নেকির আশা। হ্যাঁ, নেকি পুণ্যের আশা। এই আশায় যদি দান করে, ওই টাকাটা নেবেন, মসজিদ মাদ্রাসায় খরচ করবেন, কোনো দোষ নাই। দোয়া করবেন আল্লাহ যেন তার এই টাকার বিনিময়ে হিদায়াত নসিব করে। হযরত ওমর কয়, হুজুর আমরা তো কাফের থাকতেও কিছু ভালো কাজ করতাম, তার বিনিময়ে আল্লাহ কিছু দেবে না? হুজুর বললেন, তার বিনিময়ে তো পাইয়ে গেছো। কয় কি পাইছি? কয় সেই ভালো কাজের বিনিময়ে ঈমান পাইছো। সেই ভালো কাজের বিনিময়ে। কাজেই হিন্দুরা পয়সা দিলে ফেরত দেবেন না, নেবেন ওই টাকা নিয়ে। যদি তার উদ্দেশ্য হয় যে এই হুজুরকে 1 লাখ টাকা দিয়ে এই হুজুরকে দুর্বল করে ফেলবো, তারপরে হুজুরকে যা কবো তাই শুনবে, ওই টাকা নেবেন না, ওই টাকা নিয়ে যাবেন। কথা কি বুঝছেন? এবার তাদের কোনো ধর্মীয় প্রোগ্রামে একটি পয়সাও টাকা দেবেন না। এমনি আসুক করে ফকির হিন্দু, মুসলমান ফকির আর হিন্দু ফকির একসাথে হয়েছে, মুসলমানদের 5 টাকা দেবেন, হিন্দুডারে 10 টাকা দেবেন, তাতে নেকি হবে বেশি, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের ধর্মীয় প্রোগ্রামে কোনো সাহায্য করা যাবে না। ধর্মীয় প্রাতিষ্ঠানিক কাজ হবে মুসলমানদের, মসজিদ মাদ্রাসা ধর্মীয় যে কাজগুলো আছে এখানে। আল্লাহ পাক বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে একে অপরকে সাহায্য করো না, নেকির কাজে সাহায্য করো। আমি আপনাদের কাছে শেষ বেলায় প্রার্থনা করি, হজ উমরা করার নিয়ত করেছেন, আমি দোয়া করব যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন তারা যেন হজ উমরায় যায়। তো এই উপলক্ষে আপনি হজের একটা বুকিং, উমরার একটা বুকিং উপলক্ষে মাদ্রাসায় কিছু সাহায্য এখানে জমা দেন, হুজুররা আপনার জন্য দোয়া করবে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে, বাকি টাকা আল্লাহ জোগাড় করে দেবে, হজ উমরার টাকা জোগাড় করে দেবে। এমন কোন আল্লাহর বান্দা থাকলে, হুজুর বলছে আমার কাছেও বলে নাকি অনেকে দেওয়ার অপেক্ষা করতেছেন, আমি দোয়া করবো, আসেন আমার কাছে 100, 200, 500, 50 টাকা, মানে 1000 টাকা, যার কাছে যেমন আছে, যদি দেওয়ার মতো থাকে শেষ বেলা হজের